বন্ধুরা এসপি পলাশকে নিয়ে একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি বন্ধুরা, যে পলাশের স্ত্রী সুস্মিতা সাহা এবার সর্বসম্মুখে মুখ খুলেছে। সে নিজের মুখে সমস্ত সত্যটা সবাইকে বলেছে। বন্ধুরা, কি সত্য চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, যে সুস্মিতা আসলে কত সম্পত্তি ভাগ পেয়েছে, কি কি পেয়েছে, এমনকি তার শ্বশুরবাড়িতে তার যে সম্পত্তি কি কি শ্বশুরবাড়িতে লোক পেল, এমনকি যে সুস্মিতা এখন কেমন আছে, আগামীতে সুস্মিতা কি করতে চাইছে, আর শ্বশুরবাড়িকে নিয়ে মারাত্মক একটি তথ্য, গোপন তথ্য সুস্মিতা ফের নিজের মুখে ফাঁস করেছে। চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো, যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা। তার সাথে আপনাদেরকে বলবো যে সুস্মিতার শাশুড়ি এবার কিন্তু সুস্মিতাকে সুস্মিতার কাছে ক্ষমা চেয়েছে। কিন্তু কেন, কি কারণে সুস্মিতার শাশুড়ি হঠাৎ করে এখন সুস্মিতার কাছে ক্ষমা চাইছে, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা, যে সুস্মিতা সাহা, যেই সুস্মিতা মেন্টালি বা বলতে পারেন যে ফিজিক্যালি সে কিন্তু ভেঙে পড়েছে, সে ভালো নেই, এটা আমরা সকলে জানি, এমনকি আপনাদেরকেও আমি বলেছি। যেখানে পলাশ তার স্বামী যাকে এত ভালোবাসতো সুস্মিতা, এমনকি পলাশও কিন্তু নিজের স্ত্রীকে খুব ভালোবাসতো, কিন্তু তার থেকেও বেশি তার কাছে প্রয়োজনীয় বা বলতে পারেন যে মাকে নিয়ে শ্রদ্ধাটা একটু বেশিই ছিল, অতিরিক্ত মাতৃভক্তি, মাকে দেখে বেশি ভয় করা। আমি মনে করি যে ভয়ে কিন্তু পলাশ মাকে ভক্তি করত, আর ভক্তি এত পরিমাণে করত যে অন্ধবিশ্বাসের মতো মাকে বিশ্বাস করত। এবার আপনাদেরকে বলি যে এই যে সুস্মিতা আজকে মুখ খুললো, সেখানে কি কি বললো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি বন্ধুরা। প্রথমত আপনাদেরকে বলি যে সুস্মিতা এই যে সম্পত্তির কথাটা যেটা আপনারা শুনেছেন বা আমিও আপনাদেরকে বলেছি, যে সুস্মিতা শ্বশুর বাড়ি থেকে কি কি পেলো, সুস্মিতাকে কি দেওয়া হয়েছে, এমনকি সুস্মিতা শ্বশুর বাড়ির লোক কি কি পেয়েছে, তাই তো। এবার সুস্মিতার বাপের বাড়ি থেকে সমস্ত সত্যটা, এমনকি সুস্মিতার কাছ থেকে সমস্ত সত্যটা কিন্তু সর্বসম্মুখে এসছে। সুস্মিতার বাড়িতে কিছু সাংবাদিক গেছে, সেখানে সুস্মিতা নিজের মুখে সমস্তটা বলেছে, সুস্মিতার পরিবারের লোক সুস্মিতার সামনে সমস্ত সত্যটা বলেছে। আসলে ব্যাপারটা হয়েছে যে এই যে সুস্মিতার যে সম্পত্তি, সুস্মিতার বিয়ে করা হলো গিয়ে 2 থেকে 2 বছর, তো একটা মেয়ে, সে এখনও কিন্তু নতুন বউ, তাই না, আর তার কাছে কিন্তু সব কিছুই এখন নতুন নতুন, সে খুব ভালো করে যে জানে যে পলাশের কোথায় কি কোন সম্পত্তি কোথায়, বা টাকা পয়সা তার ব্যাংক ব্যালেন্স কত, এগুলো কিন্তু সুস্মিতা এখনও ডিটেলসে জানে না। আপনারা জানেন যে একটি নতুন বউ সে শ্বশুরবাড়ি গেলে প্রথমত স্বামীর কাছে তার ভালোবাসা, এগুলো করতে করতে 1 বছর কেটে যায়, তারপরে পরিবারের সঙ্গে আলাপ আলোচনা, এগুলো করতে কিন্তু 2 বছর কেটে যায়। আর যেখানে সুস্মিতার সাথে দিন রাত এই ধরনের ঘটনা ঘটতো, তাকে মেন্টালি টর্চার করা হতো, ফিজিক্যালি টর্চার করা হতো, তাহলে সে তো আরও বেশি ট্রমাটাইজ ছিল, তাই না। তো যেখানে আসল ব্যাপারটা হলো যে সুস্মিতা একটা বৈঠক বসেছিল, যেখানে আপনাদেরকে বলেছিলাম যে অফিসাররা ছিলেন, এমন গ্রামবাসী কিছু ছিলেন, আর সুস্মিতার পরিবারের লোক আর পলাশের পরিবারের লোক সবাই কিন্তু একত্রিত হয়ে এক জায়গায় বসেছিলেন। সেখানে আলোচনা শুরু হওয়ার সময়ই পলাশের মা, যখন টাকা পয়সার কথা ভাগ বাটোয়ারা হচ্ছে, তখন কিন্তু পলাশের মা হুট করে বলে ওঠে যে আমার শারীরিক কন্ডিশন ভালো নেই, আমার শরীর ভালো নেই, শরীর অসুস্থ, তো আমি কিন্তু এখানে থাকতে পারবো না। উনি কিন্তু ঘরে চলে যান, আর সেখানে কিন্তু দরজা বন্ধ করে ভিতরে কি করেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমরা জানবো না। কিন্তু এই যে এখানে ভাগ বাটোয়ারা হলো, যেখানে পলাশ কিন্তু মারা যাওয়ার আগে লিখে দিয়েছিল নিজের মুখ, নিজের যে মনের কথা, সে কিন্তু সুসাইড নোটে লিখেছিল যে সমস্ত স্বর্ণ, যা যা স্বর্ণ রয়েছে তা কিন্তু আমার বউ নেবে, আর বাকিটা কিন্তু আমার বাবা মা বলতে আমার মা আর আমার পরিবারের লোক, তাই না, মাকে উদ্দেশ্য করে কিন্তু বলেছিল পলাশ যে আমার স্বর্ণ বাদে যা যা রয়েছে তা কিন্তু মা পাবে। তো এই যে স্বর্ণ বলতে কি, যে বিয়ের সময় সুস্মিতাকে আর সুস্মিতার শ্বশুরবাড়িকার লোক আর সুস্মিতার বাপের বাড়িকার লোক যা যা স্বর্ণ দিয়েছিল সুস্মিতাকে, সেইটুকু টোটাল সোনা ছিল তার কাছে। কারণ সুস্মিতা নিজের মুখে বলেছিল যে
আমাকে এই 2 বছরে কোনো কিছুই বানিয়ে দেয়নি। বিয়েতে আপনারা বিয়ের ফুটেজ দেখলেই বুঝতে পারবেন যে আমাকে কতগুলো সোনা দিয়েছিল, মানে স্বর্ণ কতগুলো আমার কাছে ছিল, যেগুলো আমি গায়ে অলংকারগুলো যেগুলো আছে আমার গায়ে, যেগুলো পরা ছিল আমার গায়ে, সেইগুলোই কিন্তু আমি মানে স্বর্ণ পেয়েছি বা আমার সেইগুলোই স্বর্ণ রয়েছে। তো এই কথাটা কিন্তু সুস্মিতা নিজের মুখে বলেছিল, যার জন্য সুস্মিতা শুধুমাত্র স্বর্ণই পেয়েছে, আর বাকি যা যা সম্পত্তি কিন্তু তারা কিন্তু মানে শ্বশুরবাড়ির লোক পেয়েছে, সুস্মিতাকে দেয়নি। মোট কথা শাশুড়ি পেয়েছে, সুস্মিতাকে সেসব কিছু দেয়নি। এমনকি সবচেয়ে বড় কথা হলো যে সুস্মিতা জানেও না যে আমার স্বামীর, ভাবুন, যেই ছেলের সাথে সে বিয়ে করেছে সেই ছেলে মানে জানায়নি বউকে। এটা তো প্রথম মানুষ জেনেই যায় যে আমার বোনের কটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট, মানে কত টাকা আছে, আনুমানিক ভিত্তি মানে বলা হয়, তাই না? তো মেয়েটি কিন্তু জানেই না যে পলাশের কত টাকা আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে, কোথায় কোথায় তার কি সম্পত্তি আছে, মানে সুস্মিতাকে জানানোই হয়নি। সুস্মিতা জানেই না, এমনকি যে ব্যাংকের বা কোনো কিছু যা ডকুমেন্টস সবটাই কিন্তু রাখা হতো শাশুড়ির ঘরে, মানে পলাশের মায়ের ঘরে। আর সবচেয়ে বেশি আরও দুঃখজনক একটি কথা, যেটা সুস্মিতার পরিবারের লোকের কাছ থেকে জানা গেছে, যে সুস্মিতার ঘরে একটি ড্রেসিং টেবিলও অবধি ছিল না, তার ঘরে রাখা হতো না। আর সুস্মিতা বা পলাশ যদি বলতো কেনার কথা, তখন তার মা মানে সুস্মিতার শাশুড়ি কিন্তু বাধা দিত যে এগুলো আমরা কেন কিনতে যাবো, তার বাপ মা কিনে দেবে, তার বাপ মা কিনে দেবে, তবেই মেয়ের ঘরে থাকবে। মানে ভাবুন যে তাদের জীবনে তার শাশুড়ি কতটা ইন্টারফেয়ার করতো, তাই না? যে তাদের মধ্যে কতটা ভিতরে ঢুকতো, প্রত্যেকটা ব্যাপারে ইন্টারফেয়ার করা মানে কতটা যে ডিফিকাল্ট জীবন এই সুস্মিতার হয়ে উঠেছিল, সেটা কিন্তু এখন আমরা অনুভব করতে পারছি। কারণ আমরাও কিন্তু কারো বাড়িকার বউ বা সন্তানের মা, বা বলতে পারেন যে আমরাও কারো মানে এই বাড়িতে যে এসেছি কারো বৌমা আছি, তাই না? তো দেখুন, এই সুস্মিতার ঘরে কিন্তু একটি ড্রেসিং টেবিলও ছিল না। সেই মেয়েটি রেডি হতে গেলে তাকে কিন্তু বাথরুমে যেতে হচ্ছিল, বাথরুমে যে আয়না লাগানো থাকে না, সে আয়নাতে গিয়ে মেয়েটি রেডি হচ্ছিল। আর সমস্ত কাগজপত্র যা যা ছিল সব কিন্তু মায়ের ঘরে থাকতো। আর আপনাদেরকে বলি, সুস্মিতা সকলের উদ্দেশ্যে একটি মারাত্মক কথা বলেছে, মানে শ্বশুরবাড়িকে নিয়ে মারাত্মক একটি সত্য সামনে নিয়ে এসছে, যে সুস্মিতা বিয়ের পর কিন্তু এইচএস মানে যা পড়াশোনা করছিল সে কিন্তু পাস করে, তারপর কিন্তু সুস্মিতাকে তার ওপরে যে ভর্তি করানো হবে অনার্স নিয়ে বা গ্র্যাজুয়েশনে, মানে বিয়েতে ভর্তি করানো হবে, সেটা কিন্তু সুস্মিতাকে করানো হয়নি। মানে বিয়ের পর তার পড়ার সুযোগটাও হয়নি, যেখানে তার স্বামী এত বড় একজন অফিসার, তাই না? তো সেই মেয়েটি এখন এত পরিমাণে ভেঙে পড়েছে যে সে বলছে যে আমার স্বামী তো চলেই গেছে, তাই না? যা হওয়ার আমার জীবনের ক্ষতি তা তো হয়ে গেছে, কিন্তু আর না, এবার আমি পড়াশোনাটা ঠিক আগে যেখান থেকে স্টপ করেছিলাম, ঠিক এবার সেখান থেকেই আমি নতুন করে পড়াশোনাটা চালু করতে চাই, শুরু করতে চাই। এবার আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আর মানে সবাইকে নিয়ে একটি মারাত্মক কথা বলেছে, যে কেউ কোনো মেয়েকে, মানে কোনো বাবা মা মেয়েকে বিয়ে দেওয়ার আগে 10 বার যেন ভাবে, যে ছেলে বলছে ছেলে শুধুমাত্র প্রতিষ্ঠিত হলে হবে না, যে একটি ছেলে পেলাম চাকরিওয়ালা ছেলে, সেই ছেলেকে গিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিলাম ডিমান্ড দিয়ে, বা বলতে পারেন যে মানে ছেলে মেয়েকে খুব ভালোবাসে বা মেয়েকে খুব পছন্দ করেছে, নো ডিমান্ডে গরিবের মেয়েকে বিয়ে করে নিয়ে চলে গেছে, সেখানে জীবনটা পুরো কাল হয়ে যাবে। মেয়ে না পাবে সম্মান, না পাবে সেখানে ভালোবাসা, শুধুমাত্র মেয়েকে মানে অনাদর ছাড়া আর কিছুই দেওয়া হবে না। কথায় কথায় মানে টিটকারি মেরে কথা বলা, এমনকি যে সেই মেয়েটি সেখানে গিয়ে অবহেলার পাত্রী হয়ে উঠবে, যে আমার ছেলে টাকায় খাস, তোর বাবা মার মানে কিসের ক্ষমতা আছে, তোর বাবা মা কিছু দিয়েছে, সব সময় কিন্তু এই ধরনের কথাবার্তা শুনতে হয়। আর এগুলো বলতে পারেন যে খুব বেশি, এই ঘটনাগুলো কিন্তু প্রায় কম বেশি অনেক বাড়িতেই হয়, যেটা সুস্মিতার সাথে নিত্যদিন হতো। যার জন্য মেয়েটি এবার নিজের মুখে বলেছে যে আমি পড়াশোনা আবার চালু করতে চাই, আবার আমি নিজের পায়ে পড়াশোনা করে দাঁড়াতে চাই, তারপর বাকিটা ভাববো যে আমি কি করব। আর এই যে বিয়ে টিয়ের কথা আপনারা শুনতে পাচ্ছিলেন না, বিয়ে করবে হেনাতে না, এগুলো সবটা ভুয়ো খবর। বিয়ে হবে না, বিয়ে করবে না সুস্মিতা, বরঞ্চ সবাইকে আরও বুঝিয়ে দিয়েছে, বলে দিয়েছে সবার উদ্দেশ্যে, যে সবাই কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার আগে 10 বার ভাবুক, যাতে আমার মতো পরিস্থিতি যেন কারো না হয়।
শ্বশুর বাড়িতে গিয়ে এই অল্প বয়সে যে বিধবা, এটা যে কত বড় কষ্টদায়ক মানে একটা কথা বা দুঃখদায়ক একটা ঘটনা, এটা সত্যিকারই যার জীবনে হয়েছে সে সবচেয়ে বেশি রিয়েলাইজ করতে পারবে। তো যাই হোক, সুস্মিতা এই সমস্ত কিছু সবাইকে নিয়ে বলেছে। আর যেটা আমিও সুস্মিতার সাথে সহমত, যে মেয়েদেরকে অন্ততপক্ষে মানে বলে না যে নিজের একটা আত্মসম্মানের জন্য কিছু করা উচিত, কিছু মানে নিজেকে নিজের উপর যাতে আমরা ডিপেন্ড করতে পারি, সবসময় বরের উপর ডিপেন্ড যেন না হয়। এবার আপনাদেরকে বলি বন্ধুরা, যে সুস্মিতার মা হঠাৎ করে পলাশের যে স্ত্রী, সুস্মিতার মা বলছি, সুস্মিতার শাশুড়ি মা হঠাৎ করে সুস্মিতার কাছে ক্ষমা চাইলো। কিন্তু কেন হঠাৎ করে সে শাশুড়ি মানে এত ভালো হয়ে গেল কেন? একটি আমি তথ্য পেলাম, যেখানে গ্রামের কাছ থেকে পেলাম, যে সুস্মিতার শাশুড়ি সুস্মিতার কাছে ক্ষমা চাইছে। এখন নাকি উনি মানে বুঝতে পারছেন যে আমি বিরাট বড় ভুল করেছি। কথাই বলে না যে যখন সর্বহারা হয়ে যায় তখন মানুষের মনে হয় বুদ্ধি খোলে, তাই না? আর বলে না যে মানে যখন মানুষ সব পথ মানে নিজে থেকে ব্লক করে দেয়, বা বলতে পারেন যে মাইন্ডের সঙ্গে শূন্য মাথায় শয়তান ঘুরে, তো এতটাই শয়তানের ভর করেছিল তার মায়ের উপরে যে শেষে জীবন ছেলেটা দিয়ে কিন্তু এর প্রতিদান দিল, তাই না? দেখুন যে পলাশের মা সুস্মিতার কাছে নাকি ক্ষমা চাইলো। পলাশের মা কেঁদে বলছে যে আমি আমার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে পারিনি, না আমি মায়ের দায়িত্ব পালন করতে পেরেছি, না আমি শাশুড়ির দায়িত্ব পালন করতে পেরেছি। যেভাবে একদিকে ছেলে আর একদিকে ছেলের বউ মানে বৌমার কাছে না আমি শাশুড়ির মতো দায়িত্ব পালন করতে পেরেছি, ছেলের কাছে না আমি মায়ের দায়িত্ব পালন করতে পেরেছি। কারণ ছেলেও কিন্তু জানতো আমার মা কতটা দজ্জাল, সে বলতো না, কিন্তু ছেলেও জানে যে আমার মা কতটা আমার বউকে হিংসা করে। একটা ছেলে এত বড় চাকরি করে, সে মায়ের পছন্দ মতো অ্যান্ড্রয়েড ফোন মাকে গিফট করতে পারে, মায়ের পছন্দ মতো মাকে এরোপ্লেনে নিয়ে ঘোরাতে পারে, কিন্তু ভাবুন যে মায়ের শখ পূরণ করছে, মায়ের প্লেনে চড়ার খুব শখ, মাকে প্লেনে চড়িয়েছে, কিন্তু বউর ঘরে বা যেই রুমে পলাশ থাকে সেই রুমে একটা ড্রেসিং টেবিল অবধি নেই। তো সেই মা এখন বুঝতে পারছে যে আমি খুব বড় ভুল করেছি, যার প্রতিফল হয়েছে গিয়ে আমার ছেলে নিজের জীবন দিয়ে প্রতিদান দিয়েছে। তো সেখানে সুস্মিতা এই সব কথা শোনার পর মানে কেঁদে যেহেতু এই কথাগুলো বলেছেন, তো সুস্মিতা কিন্তু এই কথাগুলো শোনার পর আবেগে আপ্লুত হয়ে পড়ে। আর সুস্মিতা বলে যে আমি শুধু চাই সত্যটা সামনে আসুক। আমার স্বামী তো চলেই গেল, আর তো উনি ফিরে আসবেন না, কিন্তু আমি চাই শুধু সত্যটা সামনে আসুক। আমি কাউকে মানে দোষ দিচ্ছি না, আমি না আপনাকে দোষ দিচ্ছি, না আমার মানে অন্য কোনো মেম্বারকে আমি দোষ দিতে চাইছি শ্বশুরবাড়িকার। আমি শুধু চাই সত্যটা সবাই জানুক, যে আসলে কেন আমার স্বামী এই ধরনের ঘটনা ঘটালো। কত বড় কথা সুস্মিতা বলেছে। একটি মেয়ে নিজের বুকে কতটা কষ্ট থাকলে এই ধরনের কথা বলে, যে আমি চাই শুধু সবাই সত্যটা জানুক। সেখানে বলছে এমনকি যে এটা তো সত্যি, সুস্মিতা বলছে এটা তো সত্যি যে আমার স্বামী ভালোবাসার অভাবে কিন্তু মারা গেছে। সে বাড়িতে আসলে যে একটা মানে বউর কাছ থেকে যে ভালোবাসা, সে প্রাপ্য ভালোবাসা পেত না। এমনকি মা বউ আর নিজে, তাই না, ছেলে বৌমা আর মা একসাথে বসে যে গল্প করবে সেটা কিন্তু মুহূর্ত পায়নি। মানে বাড়িতে আসা মানে একটা থাকে না যে এই থেকে এই অভিযোগ করছে, এই থেকে এই অভিযোগ করছে, এগুলোর কারণে কিন্তু মানে সে ব্যাপারটা খুব গণ্ডগোল হয়ে যেত বা খুব মেন্টালি প্রেশারে সে থাকতো পলাশ। যার জন্য কিন্তু বলা হচ্ছে যে আমার মানে সুস্মিতার যে শাশুড়ি ওই বুঝতে পেরেছে যে আমার ছেলের আমি ঠিকঠাক মতো দায়িত্ব পালন করতে পারিনি, যার জন্য সুস্মিতা বলেছে যে আমার স্বামী ভালোবাসার অভাবে মারা গেছে, কিন্তু আমি চাই সমস্ত সত্যটা সর্বসম্মুখে আসুক, সবাই জানুক যে আমার স্বামী কেন মারা গেছে। এমনকি গ্রামবাসীর লোকজনও বলছে যে যা সবচেয়ে ভালো কথা যে মানে বুঝতে পেরেছেন, ওই মহিলা বুঝতে পেরেছেন যে আমি ভুল করেছি বা আমি ঠিকঠাক মতো দায়িত্ব পূরণ করতে পারিনি। কেন সুস্মিতা আরেকটি কথা বলেছে যে এই যে সংসারে অশান্তি, এইগুলোর কারণেই কিন্তু আমাদের জীবনে সবচেয়ে বড় সর্বনাশটা হয়েছে। এই ভালোবাসা
মানে বলে না যে পলাশ আজকে ভালোবাসা পায়নি, যার জন্যই কিন্তু নিজের জীবনে এত বড় সর্বনাশ করেছে। বলতে পারেন যে সবার জীবনে একটা সর্বনাশ নেমে এসছে, তাই না? যা গ্রামের লোক কিন্তু এটুকু বলছেন যে যাই হোক বুঝতে পেরেছেন, এটা আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি যে উনি বুঝতে পেরেছেন। এতে হয়তো নতুন এক আলোর দিশা আমরা পাবো, মানে হয়তো সুস্মিতা শাশুড়ি এখন ভালো হয়ে যাবে। কিন্তু ওই যে ছেলে চলে গেছে, ছেলে যে চলে গেছে সে তো আর কোনোদিনও ফিরে আসবে না, না? তো সুস্মিতার শাশুড়ি কিন্তু এখন বুঝতে পেরেছেন, এখন অনুশোচনা করছেন উনি। যাই হোক, এবার কী হচ্ছে, তবে গ্রামবাসী এটুকু বলেছে যে আমরা চাই ওরা যেন ভালো থাকুক। এখন বুঝতে পেরেছে, এটা শুনে খুব খুশি হলাম, কিন্তু আমরা চাই সবাই যেন ভালো থাকুক। যাই হোক, প্রতিবেদনটা এখানেই শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন বন্ধুরা। সুস্মিতা কিন্তু একটি মারাত্মক কথা সবাইকে নিয়ে বলেছে।